মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল বাপনায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠে ছেলে আর ওর পাপা মিলে গেছে হচ্ছে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে। তো ডেট ছিল, কিন্তু সেই ডেটে যেতে পারিনি, কারণ ব্লাড টেস্টটা রিপোর্টটা আসেনি বলে সেই ডেটে যেতে পারিনি। তো আজকে গেছে। তো আমি এইমাত্র ফোন করলাম, তো এখন 10টা মতন বাজে। তো এখন ফোন করলাম, তো বলছে যে বাড়ি আসতে অনেক দেরি হবে, কারণ যেহেতু ডেটটা ফেল হয়ে গেছে সেই জন্য মানে সবার লাস্টে মনে হয় ওদের হবে। তো বাড়ি আস্তে আস্তে মনে হয় 3-4টে বাজবে। তো এটা শুনেই তো মানে মাথায় হাত দেওয়ার মতন অবস্থা। তো ক্যান্টিন থেকে অবশ্যই এখন একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছে, বললো ধোসা খেয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে বসে থাকো এসিতে, দেখি একবারে আসো। কষ্ট করে যখন গেছো এতটা দূর, প্রতিদিন যাওয়া আসা করাটা সম্ভব নয়। তো সেই জন্য দেখিয়েই আসবে একবারে। আর যেহেতু পেন হচ্ছে কোমরে, সমস্ত রিপোর্টগুলো নিয়েই গেছে, তো সেই জন্য দেখিয়ে আসবো। ওদের আস্তে আস্তে 3-4টে বাজবে। তো এখন আমাদের মোটামুটি সকালের টিফিন রেডি হচ্ছে, মানে আমরা একটু দেরি করেই উঠেছি, যেহেতু বাবা বাড়ি নেই বলে একটু দেরি করেই উঠলাম। তো এখন হচ্ছে টিফিন হচ্ছে গোলা রুটি আজকে, কারণ এই কদিন পরপর শুধু দোকান থেকে আনা খাওয়া হয়েছে। কচুরি তরকারি এসব খাওয়া হয়েছে প্রতিদিন, আজ 3-4 দিন ধরে তাই হয়েছে সকালে টিফিন। সেই জন্য আজকে গোলা রুটি দিয়েই চালাবো। গোলা রুটি খাবো আজকে সবাই, গোলা রুটি হচ্ছে। তো দুপুরে রান্নাটাও করে নেবো সকাল সকাল করে, আমরা আজকে একটা জায়গায় একটু বেরোবো। আমরা বলতে আমি বোন, আমরা দুজনে একটু বেরোবো, কারণ 3-4 দিন হয়ে গেল বোনরা এসছে, তো কোথাও বেরোয়নি। তো আজকে আমি আর বোন একটু বাজারের দিকে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তারপর বোন বাড়িও চলে যাবে, ওখান থেকে এসে বাড়ি চলে যাওয়ার কথা আছে, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে ব্যাপার। আজকে রান্না করবো হচ্ছে হাঁসের ডিম। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো। কী রান্না করলাম সেটাও শেয়ার করবো, স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। রান্নাঘরে চলে আসলাম, তো গোলা রুটি করবো বলে। তো আজকে সকালবেলা টিফিনটা একটু হালকা পাতলাই হবে, কারণ বাড়িতে প্রথম কথা প্রিন্স নেই, আর প্রিন্সের পাপাও নেই। তো আমরা এই 3জনই আছি, তো সেই জন্য ভাবলাম আজকে একটু গোলা রুটি করি। অনেক দিন হয়েও গেছে গোলা রুটি করি না, তো সেই জন্য আজকে গোলা রুটি করবো বলে রান্নাঘরে চলে আসলাম। তো এক এক করে এখন গোলা রুটিগুলো সব ভাজছি, তো সবাইকে দেবো আর আমিও খাবো। আর এরপরে আবার রান্না বাকি আছে, তো সেইগুলোও আবার করব। ফ্রিজে ডিম ছিল, হাঁসের ডিম, তো সেগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড নোংরা রয়েছে, এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে সেই জন্য। আর তার মধ্যে দেখলাম একটা ডিম ফেটেও গেছে। তো এদিকে সবজিগুলো সব কিছুই কিন্তু রান্না করার জন্য কেটে নিয়েছি, আর ধোয়াও হয়ে গেছে। তো আজকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব পাতলা করে কালো জিরে দিয়ে, সেই জন্য সেটাও কেটে নিয়েছি। আমার দিদা ডাব খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য ডাব খাবে বলে দেখো বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। নিচে যেহেতু এক ভ্যান ডাব এসছে, তাই দেখছে কিনবে বলে। আর আমার স্নান হয়ে গেছে, এখন উপরে যাব পুজো দিতে। আর আমার সাথে কিন্তু আজকে আমার বোনের মেয়েও পুজো দেবে, কারণ ওর একটা মানসিক ছিল, সেই মানসিকটা পূর্ণ হয়েছে। তো সেই জন্য ওর হাত দিয়ে পুজোটা দেওয়াবো আজকে। ঠাকুর ঘরের আজকে কোনো কাজই হয়নি, সেই জন্য সবগুলোই করে ফেলতে হবে, তারপরে পুজো দেবো। তো সেই জন্য ঠাকুরের বাসনগুলোকে সব সুন্দর করে মেজে নেবো, এখন পরিষ্কার করে মেজে নেব। আর ঠাকুর ঘরটাও কিন্তু মোছা বাকি রয়েছে, তো সেটাও মুছে নিচ্ছি। তো মুছে টুছে নিয়ে তারপরে হচ্ছে পুজো দেবো। আর এদিকে ফুলটা, গাছেও অনেকগুলো ফুল ফুটেছে, তো সেই জন্য বোনের মেয়েকে বললাম যে গাছে অনেকগুলো ফুল ফুটেছে, সেগুলো তুই তুলে ফেলে। এদিকে কিন্তু খুব মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে, প্রচণ্ড কালো মেঘ হয়ে রয়েছে আকাশে।
এই লালটা তুলবো? রান্না হয়ে গেছে, তো গরম গরম ভাত আর তার সাথে হয়েছে হাঁসের ডিমের একদম কারি হয়েছে একটু আলু দিয়ে, আর দারুণ খেতে হয়েছে। ডিমটা কিন্তু বোন রান্না করেছে আজকে। আর তার সাথে রান্না হয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি একটা, আর আমের চাটনি হয়েছিল এক বাটি। তো আমের চাটনিটা করতেই হবে যেহেতু খুবই গরম পড়েছে। খাওয়া দাওয়া সেরে আমি আর বোন বেরিয়ে গেলাম বাজারে। তো আমি টুকটুকিতে বসে বোনের জন্য ওয়েট করছিলাম। তারপরে বাজার থেকে ঘুরে আসলাম। তো ঘুরে আসার সময় লিচু নিয়ে এসেছিলাম। দিদা কদিন ধরেই বলছিল একটু লিচু আনিস, তো সেই জন্য লিচু নিয়ে এসেছিলাম। খুব দাম লিচুর বাজারে, 150 টাকা কেজি। তো নিয়ে আসলাম, সবাই মিলে একটু লিচু খাচ্ছিলাম। দেখো দিদাও খাচ্ছে লিচু। আর আমাদের যোগু ময়রার দোকানে কিন্তু দইটা খুবই নাম করা। তো সেখান থেকে অনেক দিন পর যোগু ময়রার দোকান থেকে একটুখানি দই নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আর ওয়েট করতে পারলাম না, যে রেখে দিতে পারলাম না, যে সঙ্গে সঙ্গে নিয়ে বসে পড়লাম খেতে। তো বোনকে বললাম আমাকে একটু দই আগে দে, আমি একটু খেয়ে দেখি যে কেমন আছে দইটা, সেই আগের দই আছে নাকি এখন দই চেঞ্জ হয়েছে। তো সেই জন্য আমি বাটি নিয়ে বসে গেলাম খেতে। দই আনা হয়েছে মিষ্টি দই, এটা নাম করা দোকান থেকে। তো এখন সেই দইটা খাওয়া হচ্ছে, আর রেখে দিতে পারছে না, তর্স হয়েছে না, সেই জন্য দইটা তাড়াতাড়ি দিয়ে খেয়ে নিই। মা কেমন লাগলো তোমার দইটা? মা এখানে আরেকজন হেংলু বসে আছে, দই খাবে বলে বসে আছে হেংলু, যে হেংলুকে বসে আছে দিদির দই খাচ্ছে। তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে ছেলেকে নিয়ে জুতো কিনতে গেছিলাম, কিন্তু ছেলের সাইজে জুতো সেখানে ছিল না। আমার ছেলের সাইজে জুতো সব দোকানে পাওয়া যায় না যখন তখন, তো 10 নম্বর সাইজ লাগে, সেই জন্য সবসময় সব দোকানে অ্যাভেলেবেল থাকে না। তো অর্ডার দিয়ে আসতে হয়েছিল। তো অর্ডার দিয়ে আসার পর তারপরে জুতোটা আজকে অবশেষে ওকে এনে দিল। এটা চয়েস করে এসেছিলো। তো এটা পরে ও এখন থেকে খেলতে যাবে, তো নিয়ে আসলো, তাই দেখাচ্ছিল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে জুতোটা অবশ্যই জানিও। তবে কিন্তু জুতোটার যা দাম দেখলে সেটা কিন্তু নেয়নি, তার থেকে কিন্তু একটু কমই নিয়েছে, কারণ আমরা ওই জুতোটা ওই খেলার সাথে থেকেই নিইনি, এটা একটা পাইকারি দোকান থেকে নিয়েছি, তাই কম পড়েছে। তো জুতোটা পরে দেখো ও একটু হেঁটে হুটে দেখছে, একটু খেলে টেলে দেখছে, বল খেলে দেখছে যে ঠিকঠাক ও মানে ঠিকঠাক আছে হয়েছে কি না। তারপরে সন্ধেবেলায়
খেলে যখন বাড়ি আসছিল তখন ওকে বলেছিলাম যে একটুখানি ফুচকা আনবি আমাদের জন্য, আমরা একটু খাবো সবাই মিলে, দই ফুচকা চাটনি ফুচকা। তো সেটাই নিয়ে এসেছিলো, তো সেটা সন্ধ্যেবেলায় সবাই মিলে ভাগ করে খেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।